হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সকাল সকাল উঠে চলে এলাম হচ্ছে বোলপুর। আর সেদিনে ছিল হচ্ছে আমার পিসুমণির যে শ্বশুর মশাই, আমাদের দাদু, তিনি মারা গেছিলেন। আর বোলপুরের একদম ঠিক শুভলগ্ন লজটা কিন্তু তোমরা সবাই চেনো, বাস স্ট্যান্ডের অপোজিটেই তোমরা এটা দেখতে পেয়ে যাবে। বড় পিসুমণির বাড়ি পৌঁছানোর পর সেখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে জামাটা চেঞ্জ করে চলে এলাম হচ্ছে লজের ভেতরে। আর লজে এসেই দেখি বহু মানুষের ভিড় এবং সবাই কিন্তু আস্তে আস্তে বসে পড়েছে খেতে। তখন প্রায় বাজছিল হচ্ছে 12:30 থেকে 1টা। তারপর চলো বাইরের দিকে যাওয়া যাক, এবং বাইরে গিয়েই দেখতে পাচ্ছ এখানে বহু মানুষ রয়েছে, এবং যিনি মারা গেছেন তিনি হলেন এই যে আমাদের দাদু। আর ঠাম্মা কিন্তু অনেকদিন আগেই মারা গেছে। সমস্ত মানুষ কিন্তু খেতে বসে পড়েছে। অ্যাকচুয়ালি বোলপুরটা তোমরা জানো আমরা প্রায়ই আসি, কারণ আমাদের পিসুমণি, দুটো পিসুমণির বাড়ি বোলপুরে, তাই আমাদের বোলপুরে আসা যাওয়াটা বেশি হয়ে থাকে। আর বোলপুরে শান্তিনিকেতন ঘুরতে গেছিলাম, সেটার ব্লগ তো সবাই দেখেছো। অ্যাকচুয়ালি গেছিলাম কিন্তু এই পারপাসেই আমরা তোমাদের সাথে সবটাই শেয়ার করি, তাই জন্য এই ব্লগটাও আর বাদ দিলাম না। কিন্তু মনটা সত্যিই খারাপ ছিল দাদুকে নিয়ে। কিন্তু কি করব বলো, বয়স হলে তো সবাইকেই যেতে হবে। তার কাজ যে এত সুন্দরভাবে হচ্ছে এটা দেখেও তো কতটা মনটা ভালো লাগছে বলো। আমাদের যেহেতু নিজেদের বাড়ির কাজ, তাই আমরা প্রথম দিকে গিয়ে খেতে বসিনি, সবার খাওয়া দাওয়া হচ্ছিল। এবং লাস্টের দিকে যখন সমস্ত মানুষের প্রায় খাওয়া দাওয়া কমপ্লিটের দিকে, তখন আমি আর ভাই বসবো এবার খেতে। আর সেই সময় দেখো একটা কিউট বাচ্চা, কি সুন্দর লাগছে। আমাদের টুকি সোনাকেও কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এই দিদিটা কিন্তু আমাদের পিসুমণির বাড়িতেই ভাড়া থাকে। এবার চলো খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক একসাথে। প্রথমেই চলে আসে হচ্ছে স্যালাড এবং তার সাথে শাক ভাজা। আর এই চিপস ভাজাটা খেতে আমার মতো কে কে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এটা আমি দুবার করে নিয়েছিলাম। তারপরেই চলে আসে গরম গরম ভাত, এবং ভাতের সাথে দিয়ে দেয় হচ্ছে একটুখানি ঘি দেওয়ার পর শাক ভাত আগে খেয়ে নিই। সব কটা খাবার কিন্তু বাম্পার হয়েছিল। তারপরে ডাল দিয়ে শুক্তো দিয়ে ভাত মেখে খেয়ে নেওয়ার পর চলে আসা হচ্ছে পটল চিংড়ি। তারপরে চলে আসা হচ্ছে রুই পোস্ত, যেটা কি না খেতে কিন্তু বাম্পার হয়েছিল। আর সবার শেষে পাতাত চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো তো থাকবেই। সমস্ত খাবার মিলে কিন্তু খুব সুন্দর আয়োজন হয়েছিল সেদিনের। তারপর আর কি সবার ফেভারিট চলে আসে আইসক্রিম, এবং তারপর লাস্টে হজমোলা, যেটা কিনা খাওয়ার পরে আমি চলে যাই এবার নিচের দিকে বাড়ি ফিরে যাবো। পিসুমণির বাড়িটা কিন্তু শুভলগ্ন লজের ঠিক অপোজিটেই একদম। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, বাড়ি যাই। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।